মনে হচ্ছে তো এই বাড়িতেই ভাজা হচ্ছে। লুকিয়ে দেখি একবার। আরে সত্যিই তো, আজ আর আমি ছাড়বো না, যে করেই হোক এই খাবারগুলো খাবো। কোথায় গেলে? পুরো বাড়ি এমন খাবারের গন্ধ ভরে গেছে কেন? রান্নাঘরে এসো, আজ এখানেই সবাই খাবো। লতা, তুই গিয়ে নয়নকে ডেকে নিয়ে আয়, ছেলেটা আমার না খেয়ে মন খারাপ করে আছে। এত সব কি এগুলো? দেখে তো মনে হচ্ছে তালের বড়া। তাল পেলে কোথায়? সে পেয়েছে এক জায়গা থেকে, তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। খুব মজা হয়েছে। আমাকে রেখে খাওয়া শুরু করলে? দাও, আগে আমি খাবো। এনে বাবা, খা। ওই মহিলার সামনে একবার গিয়েছিলাম, আরো অজ্ঞান হয়ে গিয়েছিল। আজ আর ওদের সামনে যাব না, আমার হাতটা লম্বা করে পিঠা নিয়ে খাবো। ওরে বাবারে, এই দেখো সেই শাকচুন্নির হাত। বাবা, বাঁচাও আমাদের। ওরে বাবারে, এসব কি দেখছি আমি? ভয় পেও না তোমরা। ও নিশ্চয় আমাদের ক্ষতি করবে না, শুধু খেতেই এসেছে। ক্ষতি করার হলে করতো। কে তুমি? দূর থেকে না নিয়ে সামনে এসো। এই যে আমি। সেদিন তোর বউ আমাকে দেখে ভয় পেয়েছিল বলে আজ আর সামনে আসেনি। তার মানে তুমি ওই কাজ বড় করে দিয়েছো, তাই তো? তোদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছিল, তাই তোদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। বিনিময়ে আমি শুধু একটু খেতে চেয়েছিলাম, কিন্তু তোর এই ভীতু বউ আমাকে দেখেই অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বল। মোড়ল আমার বেশ কয়েক মাস বেতন আটকে রেখেছে, সেই টাকা আর দেয়নি। তুমি যদি মোড়লকে ভয় দেখিয়ে আমার সেই টাকা এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি আস্ত একটা মুরগি রান্না করে খাওয়াবো। না না, মুরগি না, তোর বউয়ের হাতের এই কুমড়ো তালের বড়া অনেক মজা খেতে, এটাই খাবো আমি। বেশ, তবে তাই হবে। কে 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 আমার গলা চেপে ধরেছিস? ছাড় ছাড় বলছি। মোড়ল মশাই, আপনি এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে আপনার? আর দাঁড়িয়ে কথা না বলে আমার গলা থেকে হাতটা ছাড়া। দেখছিস না আমার গলা পেছন থেকে কে যেন চেপে ধরেছে। ইস, এসব আপনি কি বলছেন? আপনার গলা তো কেউ চেপে ধরেনি। তোরা আমাকে দেখতে পাবি না, আমি শাকচুন্নি। ওরে বাবারে, শাকচুন্নি, পালাই আমি। শয়তান লেটেল, আমাকে বিপদে রেখে পালিয়ে গেলি। শাকচুন্নি, ছেড়ে দাও আমাকে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করিসনি, কিন্তু অন্য লোকের ক্ষতি তুই করেছিস। রবির এতগুলো মাসের টাকা আটকে রেখেছিস, ওর টাকা না দিলে আজ তোকে আমি মেরেই ফেলবো। না না, মেরো না আমাকে। শুধু রবি কেন, সবার টাকা আমি দিয়ে দেব। কেউ আমার কাছে 1 টাকা পেলে সেটাও দিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে দাও। বেশ, ছেড়ে দিলাম, এখনই গিয়ে টাকা দিয়ে আয়। মোড়ল সাথে সাথে গিয়ে গ্রামের সকলের টাকা দিয়ে দেয়। রবি, এই নাও তোমার পাওনা টাকা। খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে। আমাকে ক্ষমা করো, আর কোনোদিন আমি এমন করব না। এবার আমার পাওনা মেটা। তুমি গিয়ে গাছে বসো, এখনই কুমড়োর তালের বড়া বানিয়ে তোমার গাছের নিচে দিয়ে আসবো। বউ, তাড়াতাড়ি গাছ থেকে কুমড়ো এনে বড়া বানাও। কুমড়োর তালের বড়া বানানো হলে রবি বটগাছের নিচে সেটা রেখে আসে। শাকচুন্নি, এই নাও তোমার কুমড়োর তালের বড়া, মন ভরে খাও। বাহ, এই কুমড়ো তালের বড়া খুব মজা। বেঁচে থাকতে যদি এই রেসিপি জানতাম তাহলে কত বানিয়ে খেতাম।